হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকেও আমি কিন্তু সেই ছাদ থেকেই ব্লগটা শ্যুট করছি। তো অনেকগুলো টগর ফুল হয়েছে, তো ঠাকুরের জন্য সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তো দেখো আমি এই ফুল তুলতে চলে এসেছি, তার সাথেও একটু হাঁটাহাঁটি করে নেব। তো তারপর এটা হচ্ছে গত দিনের, তো তারপরের দিন। তো এটা হচ্ছে দুদিনের ব্লগ, তোমাদেরকে আমি আগেই বলছি। আর প্রথমেই বলছি, গত ভিডিওতে যে সকল বন্ধুরা, পুরনো বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আছেন তারা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আজকে হচ্ছে ডাল করব আর বেগুন ভাজা করব। তো এই বেগুনটা হচ্ছে কৃতিকা দাদু দিয়ে গিয়েছিল, তো তার সাথে ভাবলাম আজকে মুসুরির ডাল করছি পেঁপে দিয়ে, আর এই বেগুনটাকে আর কি ভাজবো। তো ওই একটু পোকা মতো ছিল, সেইটুকু বাদ দিয়ে নিয়ে তো বেগুনটাকে ভেজে নেব। আর দেখো ডালটা এখানে সেদ্ধ করতে দিয়েছে। আর এই যে পেঁপে অর্ধেকটা ছিল আর অর্ধেকটা গতদিন রান্না করেছিলাম। তো এই যে অল্প কয়েক টুকরো পেঁপে নিয়েছি, আর দেখো বেগুনটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে একটু চিলি ফ্লেক্স দিয়েছি ঝালের জন্য। তো সেই ভালো করে মাখিয়ে নিয়ে আমি আর কি দিয়ে দেবো। আর ডালে যেই দেখো কতগুলো ফেনা বেরিয়েছে, তো এগুলো তো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, তো এগুলো ফেলে দিচ্ছি। প্রায় দেখো অনেকটা ফেনা ছিল, তো সেগুলো ফেলে দিলাম। আর ডালে ধোয়া যে জলটা সেটা কিন্তু বন্ধুরা গাছে দিয়ে দিয়েছি। আর দেখো যদি বেগুন ভাজা তোমরা করতে চাও তাহলে না তোমরা একটু সর্ষের তেলের করো। যদি সর্ষের তেলে বেগুনটাকে ভাজি তাহলে কিন্তু বন্ধুরা তেলটা কিন্তু খুব কম টানে আর তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। তার সাথে দেখো একটুখানি ঢাকা চাপা দিয়ে নিচ্ছি, আর বেগুনগুলো এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। তো অল্প কটা বেগুন, তো কৃতিকা তো খায় না, তো আমি শুধু একা আর হাজব্যান্ড তো সকালে খেয়ে যায় ব্রেকফাস্ট, আর রাতে হচ্ছে এসে খায়, তো তার জন্য অল্প করেই ভেজে নিয়েছি। আর দেখো আজকে ডালে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে, আর পেঁপেটাকে হালকা ভেজে নিয়ে তারপর কিন্তু ডালটাকে দিয়ে দেবো। তো সেদ্ধ করতে পারতাম আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা, তো খুব ঝাল হয় লঙ্কাগুলোতে, দুটো মাত্র লঙ্কা দিয়েছি। আর দেখো ডালটা প্রায় হয়ে গেছে, আজকে আর কিছু করবো না। তো দেখো পরের দিন তো চলে এসেছি বন্ধুরা, এত ঝড় হয়েছে, তো দুদিন ধরে বৃষ্টি নেই, হালকা বৃষ্টি, তো তার মধ্যে ঝড়। আমাদের যে পাশের যে রাস্তা আছে সেই বর্ষার সময় বন্ধুরা একদম সেই রাস্তায় এবড়ো খেবড়ো হয়ে যায়, জল জমে যায়। তো সেই রাস্তাটা আজকে ঠিকঠাক করা হচ্ছে, ওই ঢালাই রাস্তা করা হচ্ছে। তো এখন ওই কৃতিকার ওরাল এক্সাম চলছে, তো সেই জন্য না ওকে দিয়ে আসতে হবে, আবার নিয়েও আসতে হবে, না হলে ও একাই বাড়ি চলে আসে। তো বাড়ির সামনে আর কি গাড়িওয়ালা দাদা নামিয়ে দেয়, তো সেই জন্য ও একা একা চলে আসে। তো দেখো কৃতিকার জন্য আজকে পাস্তা করব। পাস্তাটা হচ্ছে পুরো আটা, আর এখানে হচ্ছে কোনো সুগার নেই, আর এর মধ্যে কোনো ময়দা অ্যাড নেই, আর কোলেস্ট্রলও নেই। তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল কোনো কালারও নেই, তো একদম আটা, তো এটাই নিয়েছি। আর যে কোম্পানিটা খুবই ভালো, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ওদের রিয়েল, একদম কোনো ভেজাল জাতীয় কিছু নেই। আর আমি একটা মাস্টার্ড অয়েল ব্যবহার করি, সেটাতেও কোনো একদম পাম অয়েল নেই। তো আমি তেলটাকে যখন ঢালছিলাম তখন নাকের মধ্যে একটা বন্ধুরা তীব্র ঝাঁঝ। আর আমি যেটা প্রোডাক্টটা ব্যবহার করি, যে সর্ষের তেলের প্রোডাক্টটা, কিন্তু সেটা কিন্তু একদম পাম অয়েল মেশানো, পুরো একদম লাল, পুরো নিচটা দেখা যায় বোতলের। আর আমি যদি এই যে সর্ষের তেলটা ব্যবহার করছি, এটা কিন্তু একদম নিচ অবধি দেখা যায় না, আর চোখটা কিন্তু বন্ধুরা খুবই জ্বলে, আর তার সাথে ঝাঁঝালো একটা গন্ধ রয়েছে। আর দেখো সেদ্ধ একদম একটা ডিম দিয়ে দিয়েছে এর মধ্যে, যেহেতু কোনো ভাজা ডিম অ্যাড করবো না, একদম সেদ্ধ ডিম। তো দিয়ে একটু ওই সস দিয়ে একটু কেচাপ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কৃতিকাকে টিফিনটা দিয়ে দেবো, আর আমি একটু খেয়ে নেবো, যেহেতু এটা হেলদি। আর দেখো বেশি কিন্তু বন্ধুরা তেল কিন্তু আমি অ্যাড করিনি, সে যতই সর্ষে তেল হোক আর যে কোনো তেল হোক, ওই 1 টিস্পুন মতোই অ্যাড করেছি। আর এখানে হচ্ছে ওই পয়লা বৈশাখের জন্য বাড়িতে পরার জন্য বন্ধুরা দুটো সালোয়ার নিয়েছে, কৃতিকা দুটো টি শার্ট নিয়েছে একদম কম রেঞ্জের মধ্যে। আর দেখো এই টাওয়াল নিয়েছি, এটা বেশ ফ্লাওয়ার মতো, তো তার জন্যই নিয়েছি, ফ্লাওয়ারের মতো, তো তার জন্যই নিয়েছি। আর দেখো কৃতিকার জন্য একদম বাড়িতে পরার জন্য এই টি শার্টগুলো নিয়েছি। তো চলো ওই তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
আর কুর্তিগুলো একদম পিওর সুতির, তো সেই জন্যে আর কি নেওয়াটা হয়েছে। গরমের জন্য বন্ধুরা সুতি কিন্তু খুবই ভালো। আর দেখো এখানে প্রত্যেক দিনের যে কাজ থাকে, প্রত্যেক দিনের যে রুটিন থাকে, ঘর ক্লিনিং, পুজো, রান্না বান্না সব কিছুই কিন্তু থেকে থাকে। আর এই ফুলগুলো না বন্ধুরা কাকিমা দিয়েছিল। তো এই দেখো গন্ধরাজ ফুল, অনেক দিন পরে গন্ধরাজ ফুল দেখলাম। আর তার সাথে রয়েছে জবা ফুল, তারপরে হচ্ছে সাদা ফুল, তারপরে হচ্ছে টগর ফুল, অনেকগুলো ফুল আর কি রয়েছে। তার সাথে রয়েছে গাঁদা ফুল। তো এই দেখো ঠাকুরের বাসন টাসন সবই কিন্তু ধোয়া আছে। আর দেখো এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো কিন্তু বন্ধুরা জানিও, আর লাইক করে একটা সাবস্ক্রাইব কিন্তু বন্ধুরা অবশ্যই করো। আর তারপর দেখো দুপুরবেলাতে যেহেতু কৃতিকা নেই, ঠাকুর পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে না আজকে দিদি তাড়াতাড়ি এসেছিলো, কাজের দিদি। তো সেই জন্য না বন্ধুরা কী হয়েছে বলতো, ঘরটাকে না আজকে ভালো করে ঝাড়া মোছা বা ক্লিন করতে পারিনি। তো ভাবলাম কি এখনও ওই হালকা মতো দুপুরবেলাটা ঝেড়ে নিয়ে হালকা একটু ঝাড় দিয়ে নেব। আর দিদি তো মুছেই গেছে। আর তো তাই জন্য দেখো ভালো করে একটু হালকা হাতে ঝেড়ে নিয়ে, আর এমনি ক্লিনই আছে তবুও একটু আমি হালকা হাতে ঝেড়ে নিয়ে একটু ভালো করে নিয়ে তারপর কিন্তু দুপুরবেলাতে একটু ঝাড়টা দিয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করব না। তোমরা সকলে কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য একটি ব্লগে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর বেশি কথা বলবো না। আর এই যে খাটের যে এই যে খাঁজ কাটা না বন্ধুরা প্রচণ্ড ধুলো পড়ে। আর ধুলোর জন্য কী হয় কী হয় বলতো, ওই হাঁচি শুরু হয়ে যায়। তো তার জন্য ভাবলাম কি এটাকে একটু ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে তাহলে ধুলোগুলো অনেকটা আর কি ক্লিন হয়ে যাবে।